জাস্ট একটা লাইন জানা থাকলে কে কাকে শপথ বাক্য পাঠ করায়, কে কার নিকট পদত্যাগপত্র পেশ করে, এটা পুরোটা মুখস্থ হয়ে যাবে টেকনিকে। লাইনটা হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, শেষ, আর কিছু লাগবে না, আর এই দুইটা ছবি লাগবে, আর কিচ্ছু না। মুদ্রার এপিঠে এমন কোনো চাকরি পরীক্ষা বা অ্যাডমিশনে নাই যে জাতীয় সংসদ অথবা সংবিধান থেকে প্রশ্ন আসে না, আমরা তো হলপ করেই বলতে পারি। আর মুদ্রার ওপিঠে কেন জানি না সারাটা জীবন এই টপিকটা নিয়ে আমাদের একটা জুজুর ভয় কাজ করে, পড়ি অথচ মনেই থাকে না। সো আজকে ছোট্ট একটা টেকনিক দিব, এবং এই ভিডিওর মাঝখানেই আমি চোখ বন্ধ করে 5 বার বলবো এটা পদত্যাগপত্র সহ, এরপর আপনিও 5 বার বলতে পারবেন। যারা সচরাচর আমার ভিডিও দেখে থাকেন আপনারা তো এতটুকু ভরসা করতে পারেন যে নাবিল ভাই ভিডিও দেখতে আসছি মানে আমি টেকনিক শিখে যাবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল এই টেকনিকটা বোঝাতে আমরা দুইটা সংশ্লিষ্ট ছবি অ্যাড করেছি, এই ছবিগুলো থাকলেই হবে। তো চলেন এইভাবে গদ বাঁধা না পড়ে গল্পটা বলি, গল্পের পরে আপনি মিলাই নিয়েন গল্পটা কি। আচ্ছা, রাষ্ট্রপতি কি করতে পারেন? বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করতে পারেন, স্থগিত করতে পারেন, রহিত করতে পারেন, ভেঙে দিতে পারেন ইত্যাদি আমরা জানি, তাই না? তো রাষ্ট্রপতি কি করলেন? তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করলেন, সবাই উপস্থিত হইলেন। তো রাষ্ট্রপতি গিয়া দেখলো এখানে স্পিকার, ডেপুটি স্পিকার বসে আছে। এখানে দেখলেন জাতীয় সংসদের নেতা প্রধানমন্ত্রী বসে আছেন। তো জাতীয় সংসদের নেতা কিন্তু প্রধানমন্ত্রী, আর জাতীয় সংসদের সভাপতি কিন্তু স্পিকার। এরপর তিনি দেখলেন প্রধান বিচারপতি এদিকে বসে আছেন। তো রাষ্ট্রপতি ঢুকলেন, যেহেতু তিনি আহ্বান করছেন তাই না, তিনি দেখলেন স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী বসে আছেন এবং প্রধান বিচারপতি বসে আছেন। তিনি তিনজনকে দিলেন শপথ বাক্য পাঠ করে। ক্লিয়ার? রাষ্ট্রপতি কাদের শপথ বাক্য পাঠ করায় তা আমরা জানলাম, একটু পরে আরো ডিপলি জানবো, মুখস্থ হবে ইনশাল্লাহ, কনফিডেন্ট থাকেন। তারপরে স্পিকার বললো, এই মিয়া, জাতীয় সংসদের সভাপতি হচ্ছে আমি, এই সংসদে আর কি কেউ বাকি আছো যাকে কোনো শপথ বাক্য পাঠ করানো হয় নাই? তো এইদিকে রাষ্ট্রপতি বলল আমার নিজেরই তো শপথ বাক্য পাঠ করা হয় নাই। তো স্পিকার কি করলো? তাকে শপথ বাক্য পাঠ করাই দিল। আর বাকি সংসদ সদস্যরা বললো এখানে কি আমরা আসছি চিপস খাইতে? তো স্পিকার তাদেরকেও শপথ বাক্য পাঠ করাই দিল। বাকি ছিল কে কে? রাষ্ট্রপতি আর বাকি সংসদ সদস্যরা, তাই না? তাহলে আমাদের এদিকে স্পিকার ডান হইলো, রাষ্ট্রপতির কাজ ডান হইলো। এরপর প্রধানমন্ত্রী বলল, হ্যাঁ আমি জাতীয় সংসদের নেতা, সব নেতা হয়ে গেছে। সো যাই হোক, তিনি বলল গ্রাম থেকে শহর সব জায়গায় আমার বিচরণ। সো আমি চলে যাব শহরে। সিটি কর্পোরেশনের মেয়র, শহরের প্রধান, তাই না? সিটি কর্পোরেশনের প্রধান, তিনি মেয়রকে শপথ বাক্য পাঠ করে দিলেন। চলে গেলেন গ্রামে, গিয়ে দেখলেন জেলা পরিষদের প্রধান হচ্ছে চেয়ারম্যান, তাকেও শপথ বাক্য পাঠ করে দিলেন। তাহলে প্রধানমন্ত্রীর কাজও ডান। প্রধান বিচারপতি বললেন বাকি কাজগুলো আমারে দাও, কারে কারে করাইতে হইব, যে অন্যান্য বিচারপতিদের আমি করাই, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের আমি করাই, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের যারা আছে তাদেরকে করাই, আর অন্যদিকে জাতীয় যে কর্ম কমিশন রয়েছে আমাদের বিসিএস, তাদের কমিশনার এবং কমিশনার বৃন্দদেরকে আমি করাই, প্রধান কমিশনার বৃন্দদেরকে আমি করাই। তাহলে বিষয়টা খেয়াল করেন আমরা বইয়ে কিভাবে পড়ি। আমি আবারও বলবো টেকনিকটা, সেটা হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে, মন্ত্রী পরিষদের অন্যদেরকে করান, স্পিকার ও ডেপুটি স্পিকারকে করান, প্রধান বিচারপতিকে করান, স্পিকার রাষ্ট্রপতিকে করান, সংসদ সদস্যকে করান, প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিকে করান, নির্বাচন মনে থাকে না, ও বোরিং, তাই না? সো চলেন গল্পটা আরেকবার শুনি, এবং কথা বলতে গিয়ে আমি দেখবেন যে এই ভাষায় কথা বলি, যে শুনি আর একটু এই করি, শিখাই ফেলবো। আমি কিন্তু এটা অনেকেই জানে, এটা বলার কিছু নাই, ভিডিওতেই বলছি। আমি 3টা ন্যাশনাল ডিবেট করা একটা ছেলে, আমি চাইলে সুন্দর করে এসে বলতে পারি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, আরেকটি নতুন লেকচারে স্বাগত জানাই। লেকচারটি হচ্ছে আজকে আমরা শিখবো, জানবো, পারবো এবং পরীক্ষার হলে এই বিষয় থেকে একটি মার্ক পাবো, এভাবে বলতে পারি। এভাবে বলে আপনার ভিডিওটা দেখতেন না। তাই আমি যাতে আপনাদের শিখাই এই ভিডিও থেকে ছাড়তে পারি, তাই কিন্তু এই ভাষায় কথা কইতে। গল্প হচ্ছে কি, রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করলেন, জাতীয় সংসদে ঢুকার পর দেখলেন স্পিকার, ডেপুটি স্পিকার দিলেন তাদের শপথ বাক্য পাঠ করে, আর থেকে প্রধানমন্ত্রী দিলেন, তারেও দেখলেন প্রধান বিচারপতি, শেষ। এবার যে 3টা টাইপের মানুষকে দিলেন তারা বলেন আমাদেরকে কোনো কাজ নাই। প্রথমে স্পিকার দাবি তুললেন, আমি জাতীয় সংসদের সভাপতি, হ্যাঁ তুমি রাষ্ট্রপতি, বাকি আছো তোমারও দিলাম, আর বাকি সংসদ সদস্যকেও দিলাম শপথ বাক্য পাঠ করে। এরপর প্রধানমন্ত্রী বলেন আমি নেতা, সংসদের নেতা, তাহলে আমি শহর থেকে গ্রাম দুইটা আমি কাভার করে ফেলি। শহর থেকে গ্রামে কিন্তু প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা থাকতে হয়, তাই না? তো শহরে চলে গেলেন, সিটি কর্পোরেশনের মেয়রকে করালেন। তারপর গ্রামে চলে গেলেন, তিনি জেলা পরিষদের চেয়ারম্যানকে করালেন। আপনারা এখানে পড়তে থাকেন, আমি বলি আর আপনারা পড়েন। এরপর কি হইলো? এরপর বাকি রইল প্রধান বিচারপতি, তিনি অন্যান্য বিচারপতি করলেন, কর্ম কমিশনের কমিশনার অন্যান্য কমিশনারদের করাইলেন। তিনি কি করলেন? তিনি হচ্ছেন মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের যারা আছেন তাদেরকে করাইলেন, এবং
তিনি আরেকটা করালেন, সেটা হচ্ছে এই যে বিষয়টা সরকারি কর্ম কমিশনের, যেটা বিসিএস এর যে চেয়ারম্যান এবং সদস্যবৃন্দকে আরেকবার বলি, আপনারা আমার সাথে বলার চেষ্টা করেন, লেখার চেষ্টা করেন, দেখবেন আজ জীবন মনে থাকবে। প্রথম এইভাবে শুরু করবেন, বইয়ের ভাষা শুরু করলে আপনি মুখস্থ করতে পারবেন না। রাষ্ট্রপতি থেকে শুরু করবেন। রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করলেন, ঢুকে দেখলেন 3টা শ্রেণী। প্রথম শ্রেণী প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী সবাইকে শপথ বাক্য পাঠ করলেন। অপরদিকে দেখলেন স্পিকার, ডেপুটি স্পিকার, তাদেরকে করলেন, প্রধান বিচারপতি তাদেরকে করলেন, এবং এই 3 জন থেকে আবার বের হবে। 3 জন বললে আমরা কি করব? প্রথম স্পিকার বললেন যে রাষ্ট্রপতি তুমি বাকি আছো আর সংসদ সদস্যরা বাকি আছে, তাদেরকে করাই দিলাম। হ্যাঁ, তো ঠিক আছে, 2টা ডান, স্পিকার কাজ ডান। প্রধানমন্ত্রী বললেন শহর থেকে গ্রাম চলে যাবেন, সেখানে তিনি সিটি কর্পোরেশনের মেয়রকে করালেন, তিনি করলেন জেলা পরিষদের চেয়ারম্যানকে। এরপর আর যে 4টা বাকি রয়েছে সেটা দায়িত্ব নিলেন আমাদের প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, কর্ম কমিশনের চেয়ারম্যান, অন্যান্য বিন্দুদেরকে করলেন, মহাহিসাব নিয়ন্ত্রককে করলেন। আর একটা বাকি আছে, সেটা কাকে করালেন? সেটা করালেন হচ্ছে আপনার এই যে কর্ম কমিশন, যেটা নির্বাচন কমিশন, কর্ম কমিশন 2টাই করলেন, যেগুলো হচ্ছে আমাদের জানি এক একটা সাংবিধানিক পদ, সেগুলোকে তিনি করাইলেন। এইবার পদত্যাগের বেলায় এসে আমাদের কেন এত ভয়? কোনো ভয়ের তো কারণ নাই, কারণ যে যার কাছে শপথ বাক্য পাঠ করছে, যখন সে তার দায়িত্ব থেকে চলে যাবে বা চলে যেতে হচ্ছে, তার কাছেই তো পদত্যাগপত্র দিবেন। তাহলে আপনাকে আগে মুখস্থ রাখতে হবে কে কার কাছে শপথ বাক্য পাঠ করে। তাহলে কি পারবেন দেখেন, এই যে প্রধানমন্ত্রী চলে যাবেন, সে কার কাছে শপথ বাক্য পাঠ করেছিল? রাষ্ট্রপতির কাছে। তার মানে সে পদত্যাগ দেওয়ার সময় রাষ্ট্রপতির কাছেই দিবে। আচ্ছা, স্পিকার কার কাছে শপথ বাক্য পাঠ করেছিল? রাষ্ট্রপতির কাছে। সে চলে যাওয়ার সময় রাষ্ট্রপতির কাছেই পদত্যাগপত্র জমা দিবেন। অপরদিকে স্পিকারের কাছে কে শপথ বাক্য পাঠ করেছিল? রাষ্ট্রপতি। সো রাষ্ট্রপতি চলে যাওয়ার সময় তার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তার দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে দিবেন। এরপর সংসদ সদস্যগণ শপথ বাক্য পাঠ করেছিল কার কাছে? স্পিকারের কাছে। সো অ্যাজ ওয়েল তিনিও হচ্ছে তার কাছেই পদত্যাগপত্র পেশ করবেন। এবার কি সহজ লাগতেছে কিনা? জিকেটা আমি এভাবে সহজ করে 20+ ভিডিও আমার কাছে লিঙ্ক সহ একদম সাজানো আছে। আপনি আমাকে একটা পেজে মেসেজ দিলে আমি দিয়ে দিব। এখন মেসেজটা কিভাবে দিতে হবে? এই ভিডিওটা আপনি জাস্ট একটা রিয়েক্ট দিবেন, দ্বিতীয়ত কয়েকজন বন্ধুকে মেনশন দিবেন, তৃতীয়ত নিজের টাইমলাইনে শেয়ার করবেন। অবশ্যই এগুলো করলেও হবে না, এগুলো স্ক্রিনশট নেবেন, নিয়ে আমার যে নাবিলস জিকে ফেসবুক পেজ, এটা ইনবক্সে ছবিগুলো দিয়ে বলবেন ভাইয়া আমাকে 20টা টেকনিকের ভিডিও দেন, আমার জিকেটা ইজি করা লাগবে, আমার সামনে অ্যাডমিশন, চাকরি, আমি জিকেটা বুঝি না, প্লিজ ভাইয়া এই ভিডিওগুলো আমাকে দিয়ে দেন। আমি 20+ ভিডিও দিয়ে দিব, আপনি 1 ঘন্টা বসে দেখে ফেলবেন, জিকেট দেখবেন আপনি এই লেভেল থেকে এই লেভেলে চলে গেছেন। সো স্ক্রিনশট দিবেন, শেয়ার করে রিয়েক্ট দিয়ে এবং হচ্ছে মেনশন দিয়ে, না হলে কিন্তু আপনি পাবেন না। আর দ্বিতীয়ত, এমন 333টা শব্দ আমরা হামেশাই শুনে থাকি যে চাকরি বা অ্যাডমিশনে 2-3 হাজার শব্দ পড়তে হয়, অবশ্যই পড়তে হয়, কিন্তু পরীক্ষায় বেশিরভাগ এই 333টা আমার কাছে সিক্রেট ওয়ার্ডের একটা পিডিএফ আছে। সো যারা শেয়ার দিবেন তাদেরকে এই পিডিএফটাও আমি গিফট করে দিব। এগুলো পড়লে আপনি চাকরিতেও পার পেয়ে যাবেন, ইংলিশে ভালো করবেন ইনশাল্লাহ, অ্যাডমিশনেও। আরও কিছু জিনিস আছে, আমি 3টা জিনিস গিফট করে দিব যারা কিনা এই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, ঠিক আছে? সো জিকে সহজ করার জন্য আমি সবসময় চেষ্টা করি, আর আমার চেষ্টার কেন্দ্রবিন্দুতে এমন একটা ফলাফল এসেছে যেটা সবাই নিচ্ছে। একটু দেখবেন আপনার জিকেটা আগামী 1 মাসে আরো কত সহজ হয়ে যায়। স্মার্টফোন থাকলেই 80টা এক্সাম আপনি ফ্রিতে দিতে পারবেন। যারা চাকরি বা অ্যাডমিশনের জন্য এক্সাম ব্যাচ খুঁজেন, অনেক বই পড়ছেন, অনেক কোর্স করছেন, কিন্তু নিজেকে যাচাই করার জন্য এক্সামের কোনো মানে ভাইস ভার্সা বা বিকল্প কি আছে? না। এই এমসিকিউ ইনসাইট বই আছে 80টার মতো এক্সাম, কোন এক্সাম ব্যাচের দরকার নাই। এই একটা ফোন যদি আপনার হাতে থাকে, ফ্রি ওয়াইফাই থাকে, কিউআর স্ক্যানের একটা অ্যাপ থাকে, না থাকলে আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ফোনে ক্যামেরা তো কাজ করে। এই বইয়ের যেই কোনো পৃষ্ঠা খুলবেন, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে দেখবেন আপনি এরকম কিউআর আছে, এই যে কিউআর আছে, এই যে কিউআর দেখতে পাচ্ছেন, এই যে কিউআর আছে। সাপোজ আমরা যে কোনো একটা চ্যাপ্টার নিলাম, চ্যাপ্টারটা হচ্ছে এই যে বাংলাদেশ বিষয়াবলীর একটা শেষ কিউআর। সো আপনি আপনার ফোনটা জাস্ট এই বইয়ের কোন একটা কিউআরে ধরবেন, দেখবেন একটা লিঙ্ক চলে আসে, লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইবার ঘটবে আসল ম্যাজিক, এই যে চলে যাবে একদম ডিরেক্ট এক্সামে। অপশন দেখাবেন কোন প্রশ্নের কোন অপশন হইতে পারে, আপনি পড়ে ওই চ্যাপ্টারটা পড়ে কি বুঝলেন দাগাইতেই থাকবেন, এক্সাম দিবেন। যেই অপশনটা সহজ মনে হবে, যেটা মনে হবে কারেক্ট, দাগানোর পর আপনি সাবমিট ক্লিক করলে দেখবেন কয়টা সঠিক হয়েছে, কয়টা ভুল, যেটা ভুল ওটা সঠিক উত্তর কি, সঠিক উত্তর সহ দেখতে পারবেন। সো যারা এক্সাম ব্যাচ খুঁজছেন অ্যাডমিশন বা চাকরির জন্য, নো এক্সাম ব্যাচ, আপনি নিজেকে যাচাই করবেন এই এমসিকিউ ইনসাইট বই থেকে। মজার ব্যাপার, সাধারণ জ্ঞান শেখার জন্য দরকার প্রচুর এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ সম্পর্কিত অনেক সময় বই পাই না। আপনি বাংলাদেশ ও আন্তর্জাতিক জিকের প্রত্যেকটা চ্যাপ্টার, যাদের বাংলাদেশ আন্তর্জাতিক জিকে দরকার, এই ধরে এমসিকিউ আছে, এমসিকিউ খালি প্র্যাকটিস করে যাবেন, দাগায় প্র্যাকটিস করবেন। করার পর আপনি নিজেকে যাচাই করার জন্য একটা মডেল টেস্ট পাবেন, অপশন সারা, আপনি দাগায় ওইখান থেকে নিচে কিছু যেগুলো বেশি ইম্পর্টেন্ট দাগায় যাচাই করবেন। শেষে তো ওই যে চ্যাপ্টারের প্রতি আবার এক্সাম আছে। আবার দেখেন ইংলিশ এমসিকিউ আছে, যারা বিউপি টার্গেট বা
এরপরে অন্য একটা এই চ্যাপ্টারে আরেকটা এরকম এক্সাম আছে। আবার আমি একটা অন্য চ্যাপ্টারে যাই, যেমন এই চ্যাপ্টারটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে পাকিস্তান আমল। এখানে দেখেন আপনি এই পড়ছেন, এক্সাম দিয়ে ফেলবেন, আপনি আবার পড়ছেন, এক্সাম দিয়ে ফেলবেন। তার মানে নিজেকে যাচাই করার জন্য বইটা সাজানো হয়েছে। অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এক্সাম, তারপর কি দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, বিসিএস, শিক্ষক নিবন্ধন, 7 কলেজেরও বিগত সালে শুধু সাধারণ জ্ঞান এমসিকিউ। তাহলে এটা জিকের প্রশ্ন ব্যাংকও কিন্তু এটা। তারপরে রয়েছে 40 সেট মডেল টেস্ট, বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক মিলিয়ে 40 সেট মডেল টেস্ট, যেখানে প্রত্যেকটা মডেল টেস্টে আবার 30টা করে প্রশ্ন উত্তর সহ আছে। জিকে শেষ প্র্যাকটিসটা মডেল টেস্ট দিয়ে করবেন। এবং এই যে পৃষ্ঠাগুলো আছে না, এর মানে কি জানেন, এই যে 48তম বিশেষ বিসিএস হলো না, বিশেষ বিসিএসে এখান থেকে 30টা 32-33টার মতো হুবহু প্রশ্ন এখান থেকে কমন করছে যারা প্র্যাকটিস করে গেছে। হুবহু আমি দেখাইতে পারবো, এই যে আমার কাছে ইয়া করা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর সবগুলোতে গুচ্ছতে এখান থেকে কমন পড়ছে। সো কমন দেখতে চান, আপনারা মডেল টেস্ট দিতে চান, জিকের এক্সাম ব্যাচ খুঁজতেছেন, এমসিকিউ চান, প্রশ্ন ব্যাংক চান, এই একটা বই তার সমাধান, এমসিকিউ ইনসাইট। এটা আমি শুধু অনলাইনে পাঠাচ্ছি, কুরিয়ার করে, এখন ডিসকাউন্ট চলতেছে। নাবিল জিকে ফেসবুক পেজে ইনবক্সে নক দিয়ে বলুন ভাই আপনার এই এমসিকিউ ইনসাইট বইটা অর্ডার করতে চাই, কুরিয়ার করে আপনার জায়গায় পাঠিয়ে দিব। সো আজকে এখনই নক দিয়ে ফেলবেন যারা বইটা নিতে চান। যে বই পড়েন এই বইটার সাথে রেখে দেখেন না আপনার প্রস্তুতি কতটা জিকের ভয় কাটে, নিজেকে কতটা আগায় নিতে পারেন। সো জিকে শেখার জন্য এমসিকিউ ইনসাইট এই বইটা সবাই অর্ডার করছে আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত আমি নিজে গিয়ে বই কুরিয়ার করে দিচ্ছি। সো আপনারা আজকে অর্ডার করে ফেলেন, এখনই নক দিয়ে ফেলেন। ভিডিওটা দেখার সাথে সাথে হয়তো পরে ভুলে যাবেন। ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, সব জায়গা থেকে আপনারা এই কাজটা করে ফেলেন। আর যারা ওই পিডিএফগুলো পেতে চান এবং আপনারা টেকনিকের ভিডিও পেতে চান, এই ভিডিওতে শেয়ার করে রিয়েক্ট দিয়ে প্রমাণটা দেন, এখনই স্ক্রিনশট। আমি একটু সময় লাগতে পারে কারণ অনেক মেসেজ, তো আমি আপনাকে সেই 3টা গিফট একদমই দিয়ে দিব। আপনাদের ভালোর জন্য 2টা বিষয় জানিয়ে রাখি, আমি যত সাধারণ জ্ঞানের ভিডিও আপলোড দিই, আগের টেকনিক, মজার টেকনিক, লাইভ ক্লাস আপলোড টেনে ডাউনলোড করে দেখতে পারবেন। সেটা হচ্ছে আমার নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেন, ফেসবুক থেকে দেখে থাকলে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দেন, নোটিফিকেশন অন করে দেন। এখন অবশ্য 98 না, আমরা 1 লক্ষের উপরে হচ্ছে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এবং আমি প্লে বাটন পাচ্ছি ইনশাল্লাহ। খুব শীঘ্রই সেলিব্রেট করা হবে, হয়তো সেলিব্রেট করে ফেলেছি যারা পরে ভিডিওটা দেখছেন। আর দ্বিতীয়ত, এই নাবিলস জিকে আমার যে ফেসবুক পেজ, এটাতেই কিন্তু আমি সকল লাইভ ক্লাস, টেকনিক, বিভিন্ন এমসিকিউ ইত্যাদি পড়াই বা আমার আপডেটগুলো থাকে, কখন কোন ক্লাস দিচ্ছি। তো ফেসবুকে এসে নাবিল জিকে পেজ ফলো দিয়ে দেন, ইউটিউবে হচ্ছে নাবিল হাসান অফিসিয়ালটা সাবস্ক্রাইব করে দেন। এইচএসসি 24 ব্যাচ, 25 ব্যাচ, 26, 27 সবার জন্য আমার সাধারণ জ্ঞান কোর্স। এই যে 24 ব্যাচের সময় আমি 6000 শিক্ষার্থীকে পড়েছি, তারা আজকে বাংলাদেশের বিভিন্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে। এবং আমার কোর্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মেডিকেলে, রাজশাহীতে, চট্টগ্রামে, চারুকলায় কি পরিমাণে জিকে কমন পড়ছে, জাস্ট আপনি বলবেন আমার নাবিল জিকে পেজে নক দিয়ে ভাই আমার কমন পড়ার ভিডিওগুলো দেন, তারপর আমি ভর্তি হব। এই নাবিল জিকে ফেসবুক পেজে নক দিলে আমি সেই ভিডিওগুলো দিয়ে দিব। সো একটা কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, মেডিকেল, ডেন্টাল, নার্সিং, 7 কলেজ, তারপর হচ্ছে কি রয়েছে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, সাস্ট, এইচএসটি সব ডান হয়ে যাবে। এবং এই একটা কোর্সে সাধারণ জ্ঞানের এক্সাম, মডেল টেস্ট সব পাচ্ছেন, যেটা আলাদা কিনতে গেলে অন্যান্য কোর্সে আপনি দেখবেন অন্য জায়গায় 500-1000 টাকা লাগবে, কোনো কিছু লাগবে না। ক্লাসের পর আমি ক্লাসের পিডিএফগুলো দিয়ে দিব যেখান থেকে কমন পড়বে। সো যারা এইচএসসি 24 ব্যাচ সেকেন্ড টাইম দিবা চিন্তা করেছো, যে কোনো বিশ্ববিদ্যালয় এই কোর্স তোমার জন্য। 25 ব্যাচ এইচএসসি বা এসএসসির পর দেখছো হয়তো ভিডিওটা, বা এইচএসসি এখন চলতেছে যখন ভিডিও বানাচ্ছি, এর পরপরই ডিসকাউন্টে ভর্তি চলছে। এখন তোমার এইচএসসির পর যে কোনো বিশ্ববিদ্যালয় জিকে কভার হয়ে যাবে। এইচএসসি 26 ব্যাচ এখনই সুযোগ প্রি অ্যাডমিশনের জন্য ভর্তি হয়ে যাও। কলেজ লাইফের সময় থেকে তুমি যদি একটু একটু করে জিকেটা আগে রাখো, বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ অনেকটা এগিয়ে থাকবা। যারা এগিয়ে থাকে তারাই বিশ্ববিদ্যালয় টপ করে ভালো পজিশন করে চান্স পায়। এইচএসসি 27 ব্যাচ কলেজ লাইফের শুরু থেকেই আমার সাথে থাকো গার্ডিয়ান হিসেবে, এই জিকেটা কমপ্লিট করে রাখো, বিশ্ববিদ্যালয়ে তোমার অনেক হেল্প হবে। সো এই একটা কোর্সে কিন্তু সব পেয়ে যাচ্ছেন সবাই, এবং এই জন্য কিন্তু সবাই এত আগ্রহ নিয়ে এখন ডিসকাউন্টে ভর্তি হচ্ছে। আর আমি সবসময় বলি যে জিকে যারা ভালো করে তারা বিশ্ববিদ্যালয়ে ইজিলি চান্স পেয়ে যায়, সিরিয়ালটা আগায় ভালো বিষয় পড়তে পারে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো সাবজেক্টই কম গুরুত্বপূর্ণ না। সো ভর্তি চলছে, সবাই ইনবক্সে নক দিয়ে ফেলেন। আর যারা জিকে বই নিয়ে জানতে চান, আমার যে জিকে বইটা সেটা নিয়ে একটু বলবো আমি। সাধারণ জ্ঞানের এই বই এমসিকিউ ইনসাইট সবাই এখন অর্ডার করছে। কেন করছে? এই বইয়ে কী আছে আমি শর্টকাটে বলি। যারা এই বই সম্পর্কে একটু জানতে চান বিস্তারিত, তারা নাবিল জিকে পেজে নক দিলে একটা ভিডিও দিব, দেখলেই হবে। বাট আমি এমনিতেও বলি, এই এমসিকিউ ইনসাইট বইটা হচ্ছে প্র্যাকটিসের জন্য বেস্ট বই। কেন বই? এই বইয়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, 7 কলেজ, বিসিএস, শিক্ষক নিবন্ধনের বিগত সালের প্রশ্ন ব্যাংক, শুধু সাধারণ জ্ঞানের। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক কিনেন, সেখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের জিকে প্রশ্ন থাকবে, অন্যান্য জায়গায় থাকবে না। তাই আমি একসাথে অনেকগুলো প্রশ্ন ব্যাংক জিকে দিয়েছি যাতে প্র্যাকটিস করতে পারেন। এই বই রয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক জিকের অধ্যায় ধরে ধরে শুধু এমসিকিউ প্র্যাকটিস করবেন, এখান থেকে কমন পড়বে। এবং যেটা সবচেয়ে মজার বিষয়, যেটা একদমই নতুন বাজারে, এই বই রয়েছে 70 থেকে 80টা এক্সাম। কীভাবে? অধ্যায় পড়ার পর একটা কিউআর পাবেন, এটা আপনার ফোনে ফ্রি ডাটা বা ওয়াইফাই থাকলে
ক্যামেরায় ধরবেন অথবা কিউআর স্ক্যানার অ্যাপ দিয়ে ধরলেই আপনি একটা অনলাইন এক্সামে চলে যাবেন। সেখানে গিয়ে দেখবেন অপশন আসবে, দাগাবেন কোনটা সঠিক উত্তর, ভুল উত্তর, কত মার্ক পাইলেন, সব কিছু দেখবেন। নিজেকে যাচাই করতে এক্সামের কোনো বিকল্প নাই। তো এই বইটাতে এক্সাম ব্যাচও আছে, এমসিকিউ আছে, বিগত সালের প্রশ্ন আছে, তার উপরে জিকের আছে 40 সেট মডেল টেস্ট। কত সেট মডেল টেস্ট? 40 সেট উত্তর সহ মডেল টেস্ট, যেগুলো আপনি কি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। সো জিকের প্র্যাকটিসের জন্য চাকরি বা অ্যাডমিশন দুইটাই এই বইটা সবাই অর্ডার করছে, যে কোনো ব্যাচ অর্ডার করে নেন। আর কোর্সে ভর্তি হতেও পেজে নক দিয়ে ফেলেন। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা হচ্ছে একটা শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে সংরক্ষণ করে রাখেন। আর যারা কোর্সে বা ভর্তি হবেন বা বই অর্ডার করবেন, নাবিল জিকে ফেসবুক পেজে এখনই নক দিয়ে ফেলেন। ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে দিন আরও ভিডিওর জন্য। আর ফেসবুকে দেখে থাকলে এই নাবিল জিকে পেজটা ফলো দিয়ে দিন। আসসালামু আলাইকুম।